হরে কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রী রাঙ্গারাতল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব থিতাব ক্লেশ প্রধান রূপে দেবী দুর্গা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। থিতাব ক্লেশ ধায়িনী রূপে দেবী দুর্গা মাতা। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবের 3 প্রকার ক্লেশের কথা বলা হয়েছে। দেবী দুর্গা মহিষাসুরকে যে রূপে ত্রিশূল দ্বারা বিদীর্ণ করেছিলেন, তদ্রূপ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক এই 3 প্রকার ক্লেশ প্রদান করেন, যার প্রতীক রূপে দেবী দুর্গার হাতে ত্রিশূলও দেখা যায়। এইভাবে তিনি আমাদেরকে দুর্গতি প্রদান করছেন। যেমন আধ্যাত্মিক ক্লেশ, জড় দেহ ও মন থেকে উৎপন্ন দুঃখ, যেমন ক্ষুধা, তৃষ্ণা, সুখ, ভয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, মানসিক যন্ত্রণার উদ্বেগ ইত্যাদি। আদি ভৌতিক ক্লেশ হচ্ছে অন্য কোনো জীবের কাছ থেকে প্রাপ্ত দুঃখ, যেমন বিভিন্ন রোগ, জীবাণু, মশা, মাছি, ছাড়, পোকা, হিংস্র জন্তু, জানোয়ার ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত দুঃখকে আদি ভৌতিক ক্লেশ বলে। এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, হ্যাকিং, যুদ্ধ, বিবাদ, শত্রুতা, ষড়যন্ত্র, হানাহানি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড, দর্শন, যৌন হয়রানি, অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আর আদি দৈবিক ক্লেশ হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ যে ক্লেশ পেয়ে থাকে, যেমন ঝড়, তুফান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, খরা, বন্যা, ভূমিকম্প, অগ্নিপাত, অত্যাধিক গরম এবং অত্যাধিক ঠান্ডা। এছাড়া জন্ম মৃত্যুর যারা বার্ধক্য, ব্যাধি, জীবের এই 4 প্রকার প্রধান দুঃখ দেবী দুর্গাই প্রদান করে থাকেন। যেমন জন্ম, মৃত্যু, যারা ব্যাধি, এই 4টা দুর্গাই প্রদান করে থাকেন। দুর্গতি নাশিনী দেবী রূপে দেবী দুর্গা। তবে কি দেবী দুর্গা আমাদেরকে কেবল দুঃখ প্রদান করেন? যদি তা হয় তাহলে কেন আমরা দেবী দুর্গার পূজা করি? না, দেবী দুর্গা আমাদেরকে দুঃখ সুখ উভয় প্রদান করেন। জেলার যেমন কয়েদির দুঃখ দানের মাধ্যমে সংশোধন করে এবং কারাগারে থেকে মুক্ত হওয়ার পথ প্রশস্ত করে, তেমনি বদ্ধ জীবের দুঃখ দানের মাধ্যমে দেবী দুর্গা জীবকে পাপের ফল ভোগ করান। প্রতিনিয়ত দুঃখ পাওয়ার ফলে জীব এই জগতে যে দুঃখালয় অশাশ্বত বা অনুভব করে। এইভাবে কর্মফল ভোগের মাধ্যমে জীব ধীরে ধীরে দুঃখময় জগৎ থেকে মুক্তির দিকে অগ্রসর হতে উদ্যোগী হয়, যার চরম ফলস্বরূপ জীব পরম সুখ প্রাপ্ত হয়। তাই দেবী দুর্গা দুঃখ দানের মাধ্যমে দুর্গতিকেও তিনি নাশ করেন। তাই দেবী দুর্গাকে বলা হয় দুর্গতি নাশিনী রূপী দুর্গা। এর কারণ তিনি দুঃখ দান এবং তার কৃপা। দেবী দুর্গা 2 প্রকার তিনি কৃপা করেন। সকামকর্মী বা জল বিষয়ে আসক্ত মানুষের সাধারণ এই জগতে সাময়িক দুঃখ নিবৃত্তি অথবা সুখ ঐশ্বর্য লাভের আশায় দুর্গা দেবীর আরাধনা করে থাকেন, কিন্তু তারা জানে না যে বদ্ধ জীবের প্রতি দেবী দুর্গার 2 প্রকার কৃপা। একটা হচ্ছে কপট কৃপা, অন্যটি হচ্ছে অকপট কৃপা। তো সকপট কৃপা স্বরূপ দেবী দুর্গা মায়ামুগ্ধ জীবদের বাঞ্ছিত ধন, জন, রূপ, যশ, অষ্টসিদ্ধি আদি অনিত্য জড়বিষয়ের প্রদান করে মায়ার দ্বারা মোহিত করে রাখেন। অপরপক্ষে যারা মায়ামুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে অভিলাষী, তাদের প্রতি তিনি অকপট বা নিষ্কপট কৃপা স্বরূপ তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে বর্ণনা করা হয়েছে, মহাপ্রভু যখন দেবী দুর্গার আবেশ নেন তখন ভক্তগণ দেবীর স্তুতি করলেন। জগৎ স্বরূপা তুমি, তুমি সর্বশক্তি, তুমি শ্রদ্ধা, দয়া, লজ্জা, তুমি বিষ্ণু ভক্তি। দেবী ভক্তদের মধ্যে প্রসিদ্ধ আদ্যস্তূপের বলা হয়েছে বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুকদা মুকদা, অর্থাৎ দেবী দুর্গা বিষ্ণু ভক্তি প্রদায়িনী, যে ভক্তির বলে অত্যাধিক সুখ ও পরম মুক্তি লাভ হয়। তাই বিষ্ণু কৃষ্ণ ভক্তি দান করাই দেবীর কৃষ্ণ কৃপার চরম পর্যায়ে। দেবী দুর্গা একদিকে অনিত্য জড়সুখ দুঃখ দানের মাধ্যমে জীবকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখেন,
অন্যদিকে তিনি আমাদেরকে দুর্গতি নাশ করেন। তো মায়া পদ্ম থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় ধামে ফিরে যেতে তিনি সহায়তা করেন। এতব দেবী দুর্গা প্রত্যেকের পূজা করা উচিত। তার নিকট জড়জাগতিক সুখ বিধান কামনা না করে কেবল ভগবত ভক্তি লাভের জন্য, ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা করা, যার ফলে আপনা থেকে সমস্ত সুখ লাভ হয়। সৃষ্টির মূল কারণ শক্তি নয়, শক্তিমান। সৃষ্টির কারণ সম্বন্ধে প্রধানত দুই রকমের মতবাদ রয়েছে। একটি মত হচ্ছে যে সৎচিৎ আনন্দ পরমেশ্বর ভগবান থেকে জড়জগতের গৌণভাবে সৃষ্টি, মুখ্যভাবে চিৎ জগতের প্রকাশ, যা হচ্ছে অনন্ত কোটি বৈকুণ্ঠ, তার শ্রেয় ধাম গোলক বৃন্দাবন। প্রকান্তরে বলা যায় যে ভগবানের সৃষ্ট দুইটি প্রকাশ, জড়জগৎ এবং চিৎ জগৎ। জড়জগৎ যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড রয়েছে, চিৎ জগৎ তেমনি গোলক বৈকুণ্ঠ আদি অসংখ্য চিন্ময় লোক রয়েছে। সেখানে এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, এটা সম্পূর্ণ অর্থহীন। কেননা শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হয় না। সে নাস্তিকবাদে সে কথা নিরর্থক আলোচনা করা হয়েছে। শাক্তরা মনে করেন যে শক্তি সমস্ত সৃষ্টির মূল। তো প্রথম মতটি বেদান্ত দার্শনিক স্বীকার করেন, দ্বিতীয় মতটি বেদান্ত সিদ্ধান্ত বিরোধী সাংখ্য স্মৃতি নামক নাস্তিক মতবাদ। জড়বাদী কোন রকম চিন্ময় বস্তুকে সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারে না। এই ধরনের নাস্তিক সাংখ্য দার্শনিক বলে মনে করে অসংখ্য প্রাণীর মধ্যে যে জীবনী শক্তি চেতনা লক্ষণ দেখা যায়, তা প্রকৃতির তিনটি গুণ উৎপন্ন হয়। এইভাবে সাংখ্য মতাবলম্বী সৃষ্টির মূল কারণ সম্বন্ধে বেদান্ত সিদ্ধান্ত বিরোধী। তো সমস্ত শক্তি যার মধ্যে নিহিত রয়েছে, সে পরম পুরুষের শক্তি থেকে জড়জগতের সৃষ্টি। সমস্ত দার্শনিক জড় সৃষ্টির কারণ সম্বন্ধে কল্পনার দ্বারা একটি মত সৃষ্টি করেন। তারা কেবল জড়জগতের চমৎকারিতা উপলব্ধি করেন। তো আমরা প্রথমে বিজ্ঞানসম্মত যুক্তি শ্রুতি শাস্ত্র প্রমাণ পাই যে শক্তি হলো পরম ব্রহ্মের কার্যক্রমতা, আর তার শক্তি স্বাভাবিক, যার মধ্যে নিত্য বর্তমান। যে বস্তু যার মধ্যে সর্বদা বিদ্যমান, তার উৎপত্তি সেই বস্তু থেকে হতে পারে না। যেমন সূর্যালোকের সূর্যের শক্তি, যা সূর্যের মধ্যে সর্বদা বিদ্যমান, তাই আলোক শক্তি থেকে সূর্যের সৃষ্টি হতে পারে না। তেমনি শক্তি থেকে পরব্রহ্মের উৎপত্তি হয়নি, বরং শক্তি পরমব্রহ্মের অধীন তত্ত্ব। শ্রুতি শাস্ত্রে বলা হয়েছে পরম ব্রহ্ম আত্মজনী প্রধান ক্ষেত্রজ্ঞপতি, যিনি স্বয়ং নিজেই প্রাকট্য হেতু, তার প্রকট্য অন্য কোনো কারণ নেই। তিনি প্রধান তথা প্রকৃতি ক্ষেত্রজ্ঞের জীবাত্মা সমূহের অধিপতি। শক্তি ও শক্তিমান অভিন্ন, সেই অর্থে বহিরাঙ্গ শক্তি প্রকৃতি সৃষ্টি স্মৃতি ফলের কারণ বলা হয়। তার মূলে রয়েছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তাই পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে সা সর্বজগৎ ধারায় প্রকৃত সংশ্রিতা, জগৎ স্বর্গ লোহেও করতি ভগবান সদা, ক্রীড়াথং দেব দেবান শ্রেষ্ঠ মায়া জন্মানি, অবিদ্যা প্রকৃতি মায়া গুণময়ী সদা। অর্থাৎ সেই প্রকৃতি সর্বজগতের আধারভূতা হরির আশ্রয় স্বরূপা ভগবান তার সহিত সর্বদা সৃষ্টি স্মৃতি ফলের বিধান করে থাকেন। দেবদেব হরি ক্রীড়া করার জন্য যে মায়া সৃষ্টি করেছেন, তিনি অবিদ্যা প্রকৃতি মায়া এবং গুণময়ী। কেননা বৈদিক শাস্ত্র অনুসারে এই জড়জগৎ হলো ভগবানের মায়া শক্তির প্রকাশ, এবং বহিরঙ্গা সেই শক্তির জড়া প্রকৃতি বা জড়রূপা বা অচেতন। ভগবত গীতায় ভগবানের শক্তিকে অপরা বা নিকৃষ্টাও বলা হয়েছে। জড় বস্তু কখনো আপনা থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে অচেতন ইটগুলো নিজে নিজে একটি প্রাসাদ তৈরি করতে পারে না, তার জন্য চেতন ব্যক্তির প্রয়োজন। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জড়া প্রকৃতি সমস্ত শক্তিকে মায়া শক্তিকে পরিচালনার জন্য অবশ্যই একজন কর্তা রয়েছেন, আর সেই মূল কর্তা হলেন পরমেশ্বর ভগবান। ভগবত গীতার নবম অধ্যায় দশম শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন মায়া কেন প্রকৃতি শুয়েতে চর। ভগবানের অদক্ষতায় জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করেন। এতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির মূল কারণ। তাই ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভ মুক্ত সর্বপ্রবর্ততে, ভগবত গীতার দশম অধ্যায়ের 8 নং শ্লোক।
জড় ও চেতন জগতের সবকিছু আমা থেকে উৎপন্ন হয়েছে। ভাগবতেও বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব, তবুও তিনি অতীত, তার থেকে জগৎ প্রকাশিত হয়েছে, তাকে আশ্রয় করে জগৎ বর্তমান প্রলয়ের পরও তার মধ্যে লীন হয়ে যান, যা ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় 20 নং শ্লোকে। ভাগবতে আরো বলছেন প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 30 নং শ্লোকে, পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কারণ আত্মিকা তিন গুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে বিশ্ব তিনি সৃষ্টি করেছেন। তো শক্তি থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে, একথা মিথ্যা নয়। শক্তিমান ভগবান তার শক্তির দ্বারা কার্য করেন, তাই ভগবান হচ্ছে মূল কর্তা। শ্রুতি শাস্ত্রে সে কথা বলা হয়েছে, প্রশ্ন উপনিষদে বলা হয়েছে যে তিনি ইক্ষণ করলেন, তিনি প্রাণের সৃষ্টি করলেন। ছান্দোক্য উপনিষদে সৃষ্টি সংকল্প করে পরম ব্রহ্ম মায়ার প্রতি ইক্ষণ দৃষ্টিপাত তদ ঐক্যত্ব করলেন। এই দৃষ্টিপাতের দ্বারা তিনি সাম্য অবস্থা সম্পন্ন প্রকৃতির শক্তি সঞ্চার করে থাকেন, যার প্রভাবে মায়া জগতের সৃষ্টি আদি করে। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা বর্ণনা করা হয়েছে, জগত কারণ নহে প্রকৃতি জড়রূপা, শক্তি সঞ্চারিয়া কৃষ্ণ তারে করেন কিবা, কৃষ্ণ শক্ত প্রকৃতি হয় গুণ কারণ, অগ্নিশক্ত লোহ জয়সে করায় জারণ। সে কথা বর্ণনা করা রয়েছে। এতব কৃষ্ণ মূল জগত কারণ, প্রকৃতির কারণ জয়সে অযজ্ঞ লমন। বহিরঙ্গা মায়া শক্তি জগতের উপাদান সমূহ প্রধান প্রকৃতি নামে পরিচিত, জগতের নির্মিত অংশ মায়ার নামে পরিচিত। জড়া প্রকৃতি জড়া জগতের প্রকৃতির কারণ নয়, কেননা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ কারণোদক সেই মহাবিষ্ণু সমস্ত উৎপাদন গুলোকে তিনি সক্রিয় করেন। এইভাবে জড়া প্রকৃতির সমস্ত উপাদান সরবরাহ করার শক্তি লাভ করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, লোহা যেমন দহন করার তাপ প্রদান করার শক্তি নেই, কিন্তু অগ্নির সংস্পর্শে লোহা অন্য বস্তুকে দহন করতে তা তাপ সমর্থ হয়। জড়া প্রকৃতির লোহার মতো, কেননা শ্রী বিষ্ণুর সংস্পর্শ ছাড়া তার কার্য করার কোনো স্বতন্ত্রতা নেই। কারণ সেই বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হলে প্রকৃতি জড় সৃষ্টির উপাদানগুলো সরবরাহ করতে পারে। এই প্রসঙ্গে কপিল দেব শ্রীমদ্ ভাগবত 2য় স্কন্ধে বলছেন যে, যদিও দ্রুম ঝুলন্ত খাট স্ফুলিঙ্গ একত্রে অগ্নি উৎপাদন